একদিকে বিধানসভার অধিবেশন থেকে বিজেপির ওয়াকআউট, বাইরে এসে বিক্ষোভ। অন্যদিকে বিধানসভার 2 নম্বর গেটে এবিভিপির তুমুল বিক্ষোভ স্লোগান। মঙ্গলের পর বুধেও টান টান উত্তেজনা ছিল রাজ্য বিধানসভা চত্বরে। মঙ্গলবার মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে এবং রাজ্য বাজেটে উচ্চশিক্ষার থেকে মাদ্রাসায় বেশি বরাদ্দ এবং সরস্বতী পুজো বন্ধ করার অভিযোগ তুলে এদিন বেলা 1:30 নাগাদ হঠাৎ বিধানসভার 2 নম্বর গেটে জড়ো হন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। প্রত্যেকের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পোস্টার। আচমকা বিক্ষোভ স্লোগান শুরু হওয়ায় প্রথমে কিছুটা হকচকিয়ে যায় পুলিশ। কয়েক মুহূর্ত পর সামলে উঠে শুরু হয় ধরপাকড়। টেনে হিঁচড়ে এবিভিপি কর্মী সমর্থকদের তোলা হয় পুলিশের গাড়িতে। পুলিশ নিয়ে যাচ্ছে। বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবিভিপি। তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ নিয়ে যা মন্তব্য করেছেন তা প্রত্যাহার করতে হবে। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। উনি সেদিনকে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তার মানে কি উনি সেগুলোই করছেন? মমতা ব্যানার্জি কারণ নয়, না আমাদের না ওদের। আজকে স্পষ্টভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলতে চায় যে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে। এখানে কোনো ধরনের ধর্মের উস্কানি চলবে না, কোনো ধর্মকে প্রায়োরিটি দিলে চলবে না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। মুখ্যমন্ত্রী তার বিধানসভার ভাষণে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন। সেটাকে বিজেপি তারা এটা নিয়ে বিভিন্ন বিক্ষোভের পরিকল্পনা করেছে। আজকে এবিভিপি তারা বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ, ওই তো 30টা লোক বিজেপির বিক্ষোভ। অন্যদিকে এদিন সকালে চা বাগানের 30% জমি পর্যটনের জন্য ব্যবহার করার সরকারি সিদ্ধান্ত নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা চায় বিজেপি। অধ্যক্ষ রাজি না হওয়ায় প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে টি ট্যুরিজমের কথা শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। Now wherever the tea garden, the land is available, where tea plantation is not there, we are allowing instead of 15%, 30%. যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এই 30% জমি দেওয়ার ঘোষণা প্রত্যাহার না করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। কোন অবস্থাতেই চা শিল্পের জমিকে পর্যটন শিল্পের নামে তুলে দিয়ে চা বাগানকে ধ্বংস করবার যে পরিকল্পনা রাজ্যের সরকার নিয়েছে, তাকে কোনো অবস্থাতেই বাস্তবায়িত করতে দেব না। আগামী 23শে ফেব্রুয়ারি চা শ্রমিকদের নিয়ে উত্তরবঙ্গে বিক্ষোভ সমাবেশ করবে বিজেপি। তাতে যোগ দেবেন বিরোধী দলনেতা উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।